আজকের ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটরের মাধ্যমে সুন্দর একটি ঘড়ির ডিজাইন কীভাবে তৈরি করা যায়। তো সেই জন্য প্রথমে আমাদের একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে হবে। সেই জন্য আমরা প্রথমেই চলে যাব ফাইল মেনু থেকে নিউ অপশানে ক্লিক করার পর আমাদের পছন্দ মতো একটি আর্টবোর্ডকে সিলেক্ট করে নিয়ে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি নতুন আর্টবোর্ড তৈরি হবে। এখন যদি আমরা আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা টুলবার সেকশন থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে সুন্দরভাবে পুরো আর্টবোর্ডটিকে রেক্টেঙ্গেল টুল দিয়ে ঢেকে নেব এবং কালার করার জন্য আমরা কালার প্যালেট থেকে যে কোনো একটি কালারকে সিলেকশন করে নেব। আমরা চলে যাব ভিউ মেনু থেকে রুলার অপশান থেকে রুলার অপশানে ক্লিক করলে আমাদের সামনে একটি রুলার বা স্কেল প্রদর্শিত হবে। এখন আমরা রুলারের উপর থেকে দুটি পয়েন্টার নিয়ে আসব ভার্টিক্যালি এবং হরিজেন্টালি। এখন আমরা এই রুলারগুলিকে অ্যালাইন করে নেওয়ার জন্য টুলবার সেকশন থেকে সিলেকশন টুল নেব, পুরো আর্টবোর্ডটিকে সিলেকশন করব। আর্টবোর্ডটি সিলেকশন হয়ে গেলে আমরা চলে যাব উইন্ডোজ মেনু থেকে অ্যালাইন অপশানে ক্লিক করব। অ্যালাইন অপশানে ক্লিক করার পর আমরা ভার্টিক্যালি এবং হরিজেন্টালি রুলারগুলিকে অ্যালাইন করে নেব। শুধুমাত্র লেয়ার 1কে বাদ দিয়ে বাকি সমস্ত লেয়ারগুলিকে আমরা লক করা হয়ে গেলে এখন আমরা টুলবার সেকশন থেকে রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে ছোট্ট একটি রেক্টেঙ্গেল ড্র করব, অ্যালাইন করে নেব। সুন্দর করে অ্যালাইন করে নেওয়ার পর যে কোনো একটি কালার দিয়ে রেক্টেঙ্গেলটিকে কালার ফিল করে নেব। কালার ফিল হয়ে গেলে এখন আমরা টুলবার সেকশন থেকে রোটেট টুল নেব এবং কিবোর্ডে অল্ট কি চেপে ধরে সেন্টার পয়েন্টে নিয়ে আসার পর অ্যালাইন অপশান থেকে 360/60 রাখার পর কপি অপশানে ক্লিক করব এবং ডুপ্লিকেট করার জন্য এখন আমরা কন্ট্রোল ডি অপশান প্রেস করব। এখন আমরা টুলবার সেকশন থেকে সিলেকশন টুল নেওয়ার পর একটি রেক্টেঙ্গেল সিলেক্ট করব। এডিট মেনু থেকে কপি অপশানে ক্লিক করার পর এটিকে পেস্ট করার জন্য আমরা পেস্ট অপশানে ক্লিক করব। রেক্টেঙ্গেলের ফিলটি চেঞ্জ করার জন্য আমরা কালার প্যালেট থেকে যে কোনো একটি কালার নিয়ে নেব। রেক্টেঙ্গেলটিকে অ্যালাইন করে নেব রোলার বরাবর। দেন আবারও রোটেট টুল নিয়ে কিবোর্ড থেকে অল্ট কি এর সাহায্য নিয়ে রোটেট অপশানে ক্লিক করার পর এখানে আমরা 360/12 লিখে কপি অপশানে ক্লিক করব। ডুপ্লিকেট করার জন্য এখন আমরা কন্ট্রোল ডি পেস্ট করব। এখন আমরা টুলবার সেকশন থেকে টেক্সট টুল নেওয়ার পর আর্টবোর্ডের মধ্যে ক্লিক করব, কিবোর্ড থেকে টাইপ করব 12, সিলেকশন করার পর ফিল কালারটি চেঞ্জ করে নেব। লেখার সাইজটিকে চেঞ্জ করে নেব। ফন্ট ফ্যামিলি থেকে যে কোনো একটি ফন্ট চুজ করে নেব। বোল্ড করার জন্য এখান থেকে আমরা বোল্ড করে নেব। সিলেকশন টুলের মাধ্যমে অ্যালাইন করে নেব। আবারও আমরা রোটেট অপশানে ক্লিক করার পর কিবোর্ড থেকে অল্ট কি এর সাহায্য নিয়ে সেন্টার বরাবর রেখে অ্যাঙ্গেল অপশানে 360/12 টাইপ করার পর কপি অপশানে ক্লিক করব এবং ডুপ্লিকেট করার জন্য আবারও আমরা কন্ট্রোল ডি প্রেস করব। লেখাগুলিকে রোটেট করার জন্য আমরা সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করব এবং ট্রান্সফর্ম অপশান থেকে 0 করে নেব। এভাবে সমস্ত টেক্সটগুলিকে ট্রান্সফর্ম 0 করে নেওয়ার পর আমরা আবারও টেক্সট টুল নেব এবং প্রতিটি টেক্সটকে চেঞ্জ করে নেব। এখন আমাদের ঘড়ির কাঁটাগুলি তৈরি করার জন্য লাইন টুল নেব।
শিফট ধরে কিবোর্ড থেকে অ্যালাইন করে নেব। লাইনে স্ট্রোক বাড়ানোর জন্য এখন আমরা স্ট্রোক থেকে 5 পিটি বা 6 পিটি রাখার পর কালারটি চেঞ্জ করে নেব। আউটলাইন কালারটি হোয়াইট করে রাখার পর আমরা ইউনিফর্ম অপশন থেকে উইথ প্রোফাইল 4 চুজ করে নেব। এখন সিলেকশন টুলের মাধ্যমে সামান্য বাড়িয়ে নেব। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি প্রেস করে এছাড়াও এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট করেও আমরা ডুপ্লিকেট করতে পারি। সেকেন্ডের কাট এডিট স্ট্রোক লাইনটি আমরা একটু কমিয়ে নেব। যেটি আওয়ার্সের কাঁটা সেটিকে আমরা একটু ছোট করে নেব। এখন আমরা টুলবার সেকশন থেকে এলিপস টুল নিয়ে সেন্টার বরাবর ড্র করে নেব এবং কালারটি চেঞ্জ করার জন্য কালার প্যাড থেকে যে কোনো একটি কালার নিয়ে নেব। তাহলে আমাদের সামনে একটি সুন্দর ঘড়ি ডিজাইন তৈরি হয়ে যাবে।